আজও শুনানি কেন্দ্রে অসিতের গাজওয়ারি। পোলবা বিডিও অফিসের বিধায়ক তৃণমূল বিধায়ক অসিত। বিএলএ 2দের নিয়ে দাবিতে আজও শুনানি বন্ধ রয়েছে এবং আবারও এসআইআর শুনানি বন্ধ করলেন অসিত। আর এবার পোলবা বিডিও অফিসের শুনানি বন্ধ করা হলো। গতকালও সেই ছবি আপনাদেরকে দেখিয়েছিলাম যেখানে শুনানি বন্ধ করে দেওয়া হয়েছিল এবং আজও সে একই ছবি দেখা যাচ্ছে। বিএলএ 2দের নিয়ে দাবিতে আজও শুনানি বন্ধ। যারা ভারতবর্ষের নাগরিক তাদেরও হিয়ারিংয়ে ডাকা হয়েছে। নির্বাচন কমিশনের এগুলো জমিদারি চলছে। এই জমিদারি আপনারা মানবেন কি মানবেন না? এই হিয়ারিং চলবে? আপনারা কি বলছেন? কি বলছেন আপনারা? হিয়ারিং করবেন না এখন? হিয়ারিং করবেন না। আমাদের বিএলএ 2রা থাকবে। বিএলএ 2 না থাকলে কোনো হিয়ারিং হবে না। সরাসরি নজর রাখবো পোলবায়, সেখান থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি বিধান। গতকাল আমরা সেই একই জিনিস দেখেছিলাম যেখানে তিনি শুনানি বন্ধ করে দিয়েছিলেন এবং আজও সেই একই ছবি দেখা যাচ্ছে। একদমই সৌমি, গতকাল চুঁচুড়া মগরা ব্লকের যে বিডিও অফিস রয়েছে সেখানে আমরা দেখতে পেয়েছিলাম যে চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার তিনি গিয়ে সেখানে যে শুনানি রয়েছে সেই শুনানি বন্ধ করে দিয়েছিলেন এবং আজকে পোলবা যে বিডিও অফিস রয়েছে এখানেও চুঁচুড়া বিধানসভার এবং সপ্তগ্রাম বিধানসভার যে শুনানি সেই শুনানি চলছে এবং এখানেও যেটা দেখা গেল যে বিধায়ক এখানে এলেন এবং আসার পর বিডিওর সঙ্গে তিনি কিছুক্ষণ কথা বলেন এবং তিনি স্পষ্টই জানিয়ে দেন যে বিএলএ 2দের শুনানিতে ঢুকতে দিতে হবে, না হলে কিন্তু কোনোভাবেই শুনানি করতে দেওয়া যাবে না। এবং তারপরেই দেখা যায় যখন বিডিও এই পোলবা ব্লকের যিনি বিডিও তিনি বিষয়টি মানতে চাননি, কারণ নির্বাচন কমিশনের নির্দেশ রয়েছে যে কোনো বিএলএ 2 এই শুনানিতে অংশ নিতে পারবে না এবং তারপরেই বিধায়ক নিচে নেমে এসে যে শুনানি পর্ব এখানে চলছে সেই শুনানি কিন্তু তিনি বন্ধ করে দিয়েছেন। সরাসরি বিধায়কের সঙ্গে একটু কথা বলবো। ঢুকতে পারছে না। এখন কি বন্ধ থাকছে? শুনানি বন্ধ থাকছে? বন্ধ আছে তো, নিশ্চয়ই বন্ধ আছে। দেখুন কি কারণে বন্ধ করলে? আমরা চেয়েছি বিএলএ 2দের থাকতে দেয়া হোক এবং বিএলএ 2রা থাকবে না কোনো স্পেসিফিক আইন থাকলে লিখে দিন। এরা লিখেও দেবে না, বিএলএ 2দের থাকতেও দেবে না। আমরা এই হিয়ারিং নির্বাচন কমিশনের জমিদারি, এই জমিদারিত্ব মানব না এবং বিজেপি যা ডাইরেকশন দিচ্ছে নির্বাচন কমিশনকে তাই করছে। আমরা তো তৃণমূলের বিএলএ 2 থাকুক চাইছি না, আমরা চাইছি সর্বদলের বিএলএ 2 থাকুক। যদি বিজেপি মনে করে নির্বাচন কমিশনই ওদের বিএলএ 2, আমাদের কিছু করার নেই। কিন্তু নির্বাচন কমিশন তো স্পষ্ট বলে দিয়েছে যে শুনানিতে বিএলএ 2দের অ্যালাউ করবে না। সেই অর্ডারটা লিখে দিচ্ছে না কেন এরা? সেই অর্ডারটা যদি লিখে দেয় তাহলে তো সমস্যা মিটে যায়। নির্বাচনী তার মানে এই যে নির্বাচন কমিশন বলছে বিএলএ 2 থাকবে না, এটা বেআইনি। যদি আইনের হয় তাহলে লিখে দিচ্ছে না। এই যে এত মানুষ শুনানির জন্য এসেছেন, অনেক বয়স্ক মানুষ আছেন, তাদের তো হয়রানি হচ্ছে। তাদের মতামত নিয়েই করা হচ্ছে যা করার। আমরা যা করছি মানুষের স্বার্থে করছি, মানুষের জন্য করছি। এটা কি চলতেই থাকবে? মানে আপনি গতকাল করলেন, আজকে করলেন। দেখুন, আমরা নির্বাচন কমিশনের সুনির্দিষ্ট ব্যাখ্যা চাই, লিখিত চাই। লিখিত দিন আমরা অর্ডার দিয়ে। অল পার্টি মিটিং হয় তখন তো সেই ব্যাখ্যা দেওয়া হয়। অল পার্টির মিটিং এ কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি এ ব্যাপারে। এটা ভুল এবং মিথ্যা। তাহলে এই যে বিএলএ 2দের থাকতে দেওয়া হচ্ছে না বা নির্বাচন কমিশনের নির্দেশ নেই, সেক্ষেত্রে কি এখানে শুনানি হবেই না বলছেন? আপাতত হচ্ছে না, দেখতে পাচ্ছেন। মানুষ যা চাইবে তাই হবে। একদমই। দেখো সৌমি, বিধায়ক স্পষ্ট যেটা বলছেন যে মানুষ যা চাইবেন হবে, কিন্তু মানুষ চাইছেন যে শুনানি হোক, কারণ এখানে অনেক বয়স্ক মানুষ যারা সকাল থেকে এসে লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছেন। তোমাকে দেখাতে চাইবো ভিড়ের ছবিটা। এখানে প্রচুর মানুষ যারা এই শুনানিতে অংশ নিতে এসছেন, যাদেরকে ডাকা হয়েছে, যাদের এই এসআইআর এর যে শুনানি সেই শুনানিতে ডাকা হয়েছে, তারা এসে এখানে বসে আছেন। অনেক বয়স্ক মানুষ এসছেন, অনেক দূর দূর থেকে মানুষ এসছেন, কিন্তু দেখা যাচ্ছে যে এখানে শুনানি বন্ধ করে দেওয়া হয়েছে। বিধায়ক যেটা বলছেন, সেখানে যারা উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে যদি একটু কথা বলা যায়। একদিকে যখন তিনি বলছেন অসিত মজুমদার যে শুনানি বন্ধ রয়েছে এবং তারা কি অভিযোগ তুলছে, তারা কি শুনানি কেন্দ্রে যখন এসেছেন তারা তো স্বাভাবিকভাবেই শুনানি কেন্দ্রে হাজির হয়েছেন, তারা চাইছেন যে শুনানিটা পর্বটা চলুক।
একদমই এখানে যারা রয়েছে একটু বয়স্ক মানুষ রয়েছে তাদের সঙ্গে একটু কথা বলবো সৌমি সরাসরি। এবং দাদা এই যে এখনো পর্যন্ত শুনানি চালু হলো না, কি বলবো, কখন এসছেন? আমরা এখানে 8টার সময় এসেছি। আচ্ছা, কোথা থেকে এসছেন? আমি রাজহাট থেকে এসেছি। অনেকটা দূর থেকে আসতে হয়েছে। হ্যাঁ, প্রায় 15 কিলোমিটার। এখন কি বলবেন, এই শুনানিটা হওয়া দরকার কি দরকার নেই? দরকার তো আছে, শুনানি না হলে যদি বাদ দিয়ে দেয় আমরা তো তাহলে বাদই হয়ে গেলাম। এখন এনারা যদি বলে না করবো না, তাহলে তো আর কিছু। তো বিধায়ক তো বলছে এখন হবে না, কারণ বিএলএ ওদের উপরে তো আর আমরা নই, বলুন। আমরা সাধারণ মানুষ, আমরা কি করব? আপনারা কি চাইছেন? হয়ে গেলে ভালো হয়। আমরা এত দূর থেকে এসেছি, হ্যাঁ, না খেয়ে দিয়ে এই আর এই বসে আছি। এখন যত তাড়াতাড়ি হয়ে যেত ভালো হয়। যদি আজকে না হয় আবার কোনো অন্য আবারও একটু অন্য ডেট করলে আমরা সেই বড়দের গরু আমাদের যেরকম বলবে সেরকম আসবো, কিন্তু হয়ে গেলে ভালো হতো। সৌমি, তুমি শুনতে পাচ্ছ যে সাধারণ মানুষ এখানে যারা এসছেন, একজন অসুস্থ মানুষ, তিনি লাঠি নিয়ে হাঁটাচলা করেন, বোঝাই যাচ্ছে যে তিনি অনেক কষ্ট করে এসছেন শুনানিতে। কিন্তু এই শুনানি এখন হচ্ছে না, এবং যদি এই শুনানি আজকে না হয় তাহলে তাদেরকে হয়তো অন্যদিন আবার আসতে হতে পারে। সেই কারণে তারা চাইছেন যে শুনানিটা আজকেই মিটে যাক, এবং বিধায়ক এখনো পর্যন্ত তার বক্তব্যে বা তার দাবিতে অনড় রয়েছেন যে কোনোভাবেই শুনানি করতে দেওয়া যাবে না যতক্ষণ না BLA 2-দের এই শুনানিতে। বিধান, এখানে আমরা কথা বললাম, তুমি যেমনটা কথা বললে, সেখানে উপস্থিত মানুষজন চাইছে যে শুনানি পর্ব এগোক। এদিকে অসিত মজুমদার তিনি বলছেন যে গতকালও যে ছবি দেখেছিলাম আজও সেই ছবি তিনি তার ইচ্ছে মতো শুনানি বন্ধ করে দিয়েছে। এই প্রশ্ন আমি অসিত মজুমদারের কাছে রাখবো তোমার মাধ্যমে। দেখো সৌমি, অসিত মজুমদার এখন ভিতরে গিয়ে কথা বলছেন। তিনি আবার ভিডিওর যে ঘর রয়েছে সেখানে গিয়েছেন। আমি তোমাকে নিচের যে ছবিটা, সেই ছবিটা দেখাতে চাইবো। যে দেখো, এখানে যে অঞ্চল ভাগ করা আছে, রাজহাট আছে, পোলবা আছে, এই অঞ্চলগুলোর এখানে কিন্তু শুনানি হওয়ার কথা, এবং সকাল থেকে সেই টেবিল সাজানো ছিল। কিন্তু দেখা যাচ্ছে যে লাইন দিয়ে যারা শুনানিতে অংশ নিতে এসেছেন তারা দাঁড়িয়ে রয়েছেন। এখানে কিন্তু শুনানি পর্ব পুরোটাই বন্ধ রয়েছে, এবং বিধায়ক এসে এইখানে দাঁড়িয়ে স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে BLA 2-দের যদি যোগ একেবারে সেই ছবি দেখতে পাচ্ছেন জি 24 ঘন্টার পর্দায়। বিধান, তুমি সঙ্গে থাকো, দুটো ছবি তুলে ধরছে আপনাদের সামনে। গতকালের যে ছবি, এর পাশাপাশি আজও সেই একই ছবি দেখা যাচ্ছে। শুনানি কেন্দ্রে অসিত মজুমদারের গাজোয়ারি, তিনি বারংবার বাধা দিচ্ছেন, শুনানি পর্ব হবে না, বন্ধ করে দিচ্ছেন। এবং যেখানে নির্বাচন কমিশনের নির্দেশ দেওয়া হয়েছে যে BLA-দেরকে প্রবেশ করতে দেওয়া হবে না, অর্থাৎ নো এন্ট্রি শুনানি কেন্দ্রে, সেখানে তবুও তিনি সেই কথা মানতে নারাজ। দুটো ছবি তুলে ধরছি, কি ঠিক কি বলেছিলেন গতকাল শোনাবো আপনাদের। যদি BLA 2-রা থাকতে দেবে না, সেটা লিখিত দিচ্ছে না। দিচ্ছে না বলে হিয়ারিং বন্ধ করে দিয়েছি, পুরো 3টে বিধানসভার হিয়ারিং বন্ধ করে দিয়েছি। ঠিক আছে, আমি বিডিওকে বলেছি, এসডিওকে বলেছি BLA 2-রা থাকবে, আর BLA 2-রা থাকতে পারবে না, তুমি লিখিত দাও, আমরা চলে যাব। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।